আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। রিবন ছেলের বেরিং ভাঙছিল, বেরিং চেঞ্জ করতেছি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিও নিয়ে আসছি আবার নতুন করে। ধৈর্য সহকারে সবাই দেখবেন ভিডিওটা, যদিও একটু লং, তারপরও একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে পরে একটা শেয়ার এবং কি লাইক করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। টিফিন সেলের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আমি কাজ করি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় চলে আসবেন ইন্দারজানি বাজার, বড়চনা রোড, সখীপুর, টাঙ্গাইল। ধন্যবাদ, ভিডিওটা দেখতে থাকেন। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের দৃশ্য একই রকম। সুবহানাল্লাহ। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আত-তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? ভাই, যারা জুমার নামাজ 2 রাকাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে আসতে দেরি নেই, ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা কন। আবার 7 দিন পরে এসে ওরা দেখা করে। তাহলে এই জুমার নামাজ পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো পড়া লাগবে না? এগুলো কি ফরজ না? কথা কয় না, এগুলো কি? তাহলে কেন পড়েন না? কেন পড়েন না? এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা পড়বেন হাত তুলে দেন। পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, হলো খাটের নামাজি। আর 2 ঈদের নামাজ পড়ে, পাঞ্জাবি একটা পয়রা শেরওয়ানি পরে কয়, হুজুর কেমন লাগতেছে? কয় হেব্বি লাগতেছে। হুজুর আসেন কোলাকুলি করি। ঈদের নামাজ পড়ে মাঠের ইমামের সাথে কোলাকুলি করে। হুজুর কানে কানে বলে, ভাই রোজা কয়টা? বলে হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এই হলো আমাদের ইবাদত। যে নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ও সমাজেরও নেতা হওয়ার যোগ্যতা রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভালো মানুষ দরকার আমাদের, ভালো মানুষ যারা দুর্নীতি করে না। কি কথা ক্লিয়ার? চলেন বাজান, সামনের দিকে যায়। বড় আফসোস লাগে, ওই যে শিল্পী আইনুদ্দিন আজাদ একটা গান গাইছিল, শুনছেন আপনারা? আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর নির্বাচনের পরে খালি বগুড়ার বাড়ি না, ঢাকা তো বলে বাড়ি করছে, টাকাকে জিবরাইল দিছে। এত নামাজ পড়ি, জিকির করি, কই দেয় না গো। কথা কনে। আরে ক্ষমতাতে যাতে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে পরে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন দেখে উপকৃত হয়। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আপনাদের মাঝে সবসময় আমি কথা বলতে পারিনি। একটু হালকা বিরতির পর আবারও আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা অনেক লং হয়েছে, যাই হোক একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখার পরে ভিডিওটার মতামত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এরকম সমস্যা হলে অবশ্যই চলে আসবেন ইন্দারজানি বাজার, বড়চনা রোড। আমার দোকান সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দোকান করি। যে কোনো সমস্যা হলে পরে, যে কোনো গাড়ির যে কোনো সমস্যা থাকুক না কেন, চলে আসবেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলাচল করবেন, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি দিবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।